4 দিনের মাথায় অনশন প্রত্যাহার করে নিলেন চাকরিহারা শিক্ষকরা। Introducing 7 Ocean, a lipstick that is absolutely you. 7 Ocean from the house of Kukumuni. এসএসসি ভবনের সামনে থেকে অনশন প্রত্যাহার করলেন চাকরিহারা শিক্ষকরা। আর এবার জেলায় জেলায় গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচিতে নামছেন তারা। একদিকে অনশন আন্দোলন, অন্যদিকে অবস্থান চালিয়ে যাচ্ছিলেন চাকরিহারা শিক্ষকরা। এবার 4 দিনে অনশনের 4 দিনের মাথায় তারা অনশন প্রত্যাহার করলেন। তবে আন্দোলন জারি থাকবেন, পথে নেমেই তারা আন্দোলন চালিয়ে যাবেন, এমনই জানাচ্ছেন চাকরিহারা শিক্ষকরা। ব্যবস্থা স্থগিত রেখেছি আমরা, কারণ এখানে বায়ো টয়লেট নেই। এখানে তৃণমূলের গুন্ডারা বাইক বাহিনীর মানে তারা ঘুরছে। এখানে কেউ আমাদের সহযোগিতা করতে পারে না। এখানে আমরা তাঁবু খাটাতে পারি না। শরীর খারাপ হলে পুলিশ আমাদের অ্যাম্বুলেন্স দেয় না, সহযোগিতা করে না। এবং আরজি করের যে আন্দোলনটা যেভাবে হয়েছিল সেইভাবে ভাঙার চেষ্টা হচ্ছে। এত শাসকের এবং সরকার এতটা নির্মম, সেই কারণে আমরা আপাতত এখান থেকে স্থগিত রাখছি এবং পরবর্তীকালে আমরা এই আবার অনশনে বসবো, শক্তি সঞ্চয় করে আন্দোলনে বসবো এবং জেলায় জেলায় আমরা সই সংগ্রহ করব। এই জন্য আমাদের এদের সিকিউরিটির বিষয় রয়েছে। এখন 4র্থ দিনে পড়লো অনশন। 15ই এপ্রিল যাব আমরা, যাতে যোগ্যদের তালিকাটা ওএমআর শিট পাওয়া যায় এবং আমরা রিভিউয়ের জন্য মামলায় যেতে পারি। শামশেরগঞ্জ থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একটি মিষ্টির দোকান আমরা দাঁড়িয়ে রয়েছি, যেখানে একেবারে গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু করে ওপরের যে ফ্লোর, প্রত্যেকটি জায়গাতে কিন্তু যারা দুষ্কৃতীরা তারা ভাঙচুর করে। দেখা যাচ্ছে যে যেদিকেই তাকানো যায় সেখানে একেবারে ভাঙচুরের যে চিহ্ন তা কিন্তু একেবারে স্পষ্ট। দেখা যাচ্ছে যে কাঁচের একেবারে জানলা, স্লাইডিং দরজা থেকে শুরু করে একেবারে প্রত্যেকটি জায়গাতে দুষ্কৃতীরা ঢুকে সেগুলো তারা ভেঙেছেন। শুধুমাত্র ভাঙা নয়, তাতে কিন্তু অগ্নি সংযোগেরও চেষ্টা করা হয়। শুধু তাই নয়, মিষ্টির দোকানে যে সমস্ত মিষ্টি ছিল সেগুলোকে নষ্ট করা হয় এবং দুষ্কৃতীরা অনেক সেগুলোকে লুটপাট পর্যন্ত করে তারা কিন্তু নিয়ে যায়। মিষ্টির দোকান ছিল আপনাদের একতলাতে, দোতলাতে, ঢুকে গিয়ে এভাবে পুরো ভাঙচুর করা হয়েছে, লুটপাট। হ্যাঁ, লুটপাট না হলে এভাবে আমার অনেকটাই মাল স্টকে ছিল, যেহেতু হালখাতাও ছিল সামনে। আবার বিয়ের সিজন একটা মিষ্টি স্টকে ছিল, অনেকটাই ক্ষয়ক্ষতি। আর তো স্কুল টাইম, আমি এখান থেকে 2:30টার সময় যদি ছেলেমেয়ে স্কুল ছুটি হয়, তারপরে গেছি। আর তারপরেই বাড়ি যেয়ে শুধু খাওয়া হয়েছে। তারপরে এই তো তাণ্ডব। তো আমি আমার স্টাফগুলো ছিল, 5-4টা স্টাফ ছিল, সবাইকে শাটার বন্ধ করতে বলি। তারপরে ওরা ওই সন্ধ্যার পর বুঝি কিনা আমি যখন শুনতে পাই কি হ্যাঁ তোমরা থাকবে, যেহেতু সেফ জায়গা আছে, শাটার লাগানো আছে, তোমরা ঠিক থাকবে। তারপরে দেখি যখন অগ্নি সংযোগ হয় তখন বলি তোমরা জানবে সে বেরাও। তখন আমি এখানে আসি। তখন এই দিক থেকে বুঝে কিনা বারবার আমি ওই থানাতেও ফোন করি। তখন আমাদের টিয়ার গ্যাসও ছড়ানো হয়। মানে দুদিকে পুলিশ ছিল, কোথায় মানে কি করবো ভেবে পাচ্ছিলাম না। এইদিকে পুলিশ ছিল আর ওইদিকে পুলিশ ছিল। সামনে লুটপাট চালাচ্ছে, তাদের সামনে লুট কিছু করছে না। পুলিশ কার্যত নীরব দর্শকের ভূমিকা পালন করেছে। ঠিক এইখানে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এর থেকে একটু দূরে, কয়েক হাত দূরেই কিন্তু রয়েছে শামশেরগঞ্জ থানা। পুলিশ ছিল, তার উপস্থিতিতেই দুষ্কৃতীরা এরকম বেপরোয়াভাবে ঢুকে ভাঙচুর করে। দেখা যাচ্ছে যে সমস্ত জায়গায় খাবারের যে জিনিস ছিল, সামনে হালকাতা ছিল, ফলত মিষ্টি প্রচুর স্টক করা ছিল, সেগুলোকে লুট করা হয়েছে। ক্যাশ কাউন্টার ভাঙা হয়েছে, সেখানে যে পরিমাণ টাকা পয়সা ছিল সেগুলোকে কিন্তু একই রকমভাবে একেবারে লুটপাট করে দুষ্কৃতীরা চলে যায়। ক্যামেরায় অতনু কুণ্ডুর সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ।